অভির ভালোবাসার ছোঁয়ায় জন্মদিনের দিনই হারানো স্মৃতি ফিরে পেল পরী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ভাগ্যের পরিহাসে নিজের জন্মদিনের দিনই অভির বাড়িতে আসে পরী। পরী অভির বাড়িতে পা রাখা মাত্রই সবকিছু কেমন যেন হু হু করে ওঠে। পরীর চোখের সামনেও ভেসে ওঠে তার অস্পষ্ট অতীত। পরী মনে মনে ভাবতে থাকে, এই বাড়িটাকে আমার তো চেনা কেন মনে হচ্ছে, যেন আমি অনেকবার এই বাড়িতে এসেছি। এরপর অভির বাড়িতে ঢুকে ছোট পরী ও তার মায়ের ছবি দেখে পরী মনে মনে ভাবতে থাকে, এদের কি আমি চিনি, এত টান কেন মনে হচ্ছে। এরপর পরী অভির ছবি তুলতে অনেক চেষ্টা করে, কিন্তু অভি কোনো মতেই ছবি তুলতে দেয় না। এরপর আচমকা পরী পা পিছলে পড়ে যেতে গেলে অভি পরীকে ধরে ফেলে। দুজন দুজনের দিকে নীরব হয়ে তাকিয়ে থাকে। অভি মনে মনে ভাবে, এই ছোঁয়াটা তো আমার খুব চেনা, এ তো আমার পরীর ছোঁয়া, কিন্তু আমি এসব কি ভাবছি, এই দুষ্টু পাঁজে বদমাস মেয়েটা আমার পরী কেন হতে যাবে। একইভাবে পরীও মনে মনে ভাবতে থাকে, এই ছোঁয়াটা আমার খুব চেনা লাগছে। অভির ছোঁয়ায় পরীর মনে পড়ে অতীতের কথা, তবে সবটাই অস্পষ্ট। পরী আচমকা বলে ওঠে, অভি। অভি বলে, কি হলো, তুমি আমাকে কি বলে ডাকলে? পরী বলে, আমি তো কিছুই বলিনি। ঠাম্মি মনে মনে ভাবে, এই মেয়েটার সাথে অভি দাদুভাইকে দেখে আমারও তো কেন ভালো লাগছে। যদি আমার পরী দিদিভাই থাকতো, তাহলে হয়তো সেও এই মেয়েটার মতোই হতো। মেয়েটির চোখে বড্ড মায়া। ঠাম্মি বলে, ঠাকুর তুমি আমার অভি দাদুভাই ও তার পরীর সাথে মিলিয়ে দাও। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে অভির ভালোবাসার ছোঁয়ায় যেন পরী তার হারানো স্মৃতি ফিরে পায়? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।